গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। লাশ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার বাদীরা ২১ জুলাই সকালে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে এই নির্দেশনা দেওয়া হয়। যাদের মরদেহ উত্তোলন করা হবে তারা হলেন রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা। ১৬ জুলাই এনসিবির পদযাত্রা ও মার্চ টু গোপালগঞ্জ ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত হন রমজান সহ ৫ জন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ করেন রমজানের স্বজনরা। প্রথমে এইখান দিয়ে ঘুরে থানার সামনে গেছি, তারা কিছু কয় নাই, তারা নাই কইলেই চলে। থানার সামনে তা চলে গেছি হাসপাতালে, কোনো ডাক্তার নাই, আরো ২-৩টে লাশ ছিল। ওই লাশ যার যার ফ্যামিলিরে নাচেরা কইছে, ওই যে আসে না লোকজন, ওরা থায় কইছে নিয়ে গেছে। আমার বাবারে তো নিয়ে আমি পইরেই রয়েছি ওই জায়গায়। আমার বাবারে যদি ডাক্তাররাও দেখতো। মামলা করার জন্য গেছিলেন? থানায় গেছি, থানার সামনে দিয়ে দাঁড়াইছি। পুলিশ কয় তোমরা যাও যাও হাসপাতাল, আমরা আসবানি। ৩টের পরে আমরা হসপিটালে গেছি। হসপিটালে যাই দেখি কি আমার বাইক নিয়ে নিচে শোয়াই রাখছে, রক্ততে ভাসি গেছে বলুন। হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ট্রিটমেন্ট ওরা দেয় নাই, আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই। তারপর আমরা লাশ নিয়ে এসেছিলাম, লাশ আমরা বাড়ির বন্ধু গাইনে আনার পরে তা দেখলাম যে আমরা থানায় নিয়ে যাই। থানায় নিয়ে গেছি, থানা দেখছি আটকাইনে, থানায় কোনো যারা ছিল তারা কোনো করে নাই। তার আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান, আমরা লাশ এখন কিছু করবো না, আপনারা লাশ নিয়ে চলে যান। যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে। স্বজনদের এই বক্তব্যের পুরো উল্টোটা বলেছিল সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি নিহতদের ময়নাতদন্ত করার সুযোগ ছিল না, তবে নিশ্চিত করেন তারা সবাই গুলিতেই মারা গেছেন। পোস্টমর্টম করতে চেয়েছি, আমাদের কাছে বলে যে মারা গেছে গুলিকে, এবার পোস্টমর্টম করতে হবে কেন, এই ধরনের কথা। আচ্ছা, তো ৪ জনের চারটা ফ্যামিলি তাদের ডেড বডি নিয়ে চলে গেছে। ৪ জন পোস্টমর্টম কি কারো করাবেন? আচ্ছা, কিন্তু এগুলো তো পুলিশ কেস। হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো করার কথা। এখন তারা যদি না করতে দেয়, ওই সময় এরকম একটা অবস্থা বা আন্দোলন আছে, এখানে ওই যে আমাদের সামনেও গুলি হচ্ছে, রাস্তার সামনেও গুলির সাবধান আছে। এই অবস্থার মধ্যে তখন এসে আমরা কি মানে গুলি লেগে মারা গেছে, তাহলে আমরা কি পোস্টমর্টম করবো? তো সবাই আমরা জানি, সেইভাবে আমাদের তারা করাবো না, নিয়ে চলে গেছে। ওই সময় তো আমরাও জোর করার সুযোগ পাইনি, আর জোর করার আমাদের তো ক্ষমতাও নেই। তখন ময়নাতদন্ত ছাড়া নিহতদের মরদেহ দাফন নিয়ে বেশ সমালোচনা হয়। গোপালগঞ্জে সংঘর্ষে যারা মারা গেছেন তাদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। এর আগে ১৯ জুলাই রাতে সদর থানার ৪ উপপরিদর্শক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ৪টি হত্যা মামলা দায়ের করেন। ৩টি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০০ জনকে ও একটি মামলায় আসামি করা হয়েছে ৯০০ জনকে।